এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বেহালায় একটু অসুবিধায় পড়ে যাই, কারণ আমার ডার্লিং, আমার বাইক যেটা, আমি ওখান থেকে বাড়ি ফিরছিলাম, তো আমার গাড়িটা হঠাৎ করে দেখছি মিসিং করছে, মানে পিক আপ নিচ্ছে না অ্যাকচুয়ালি। তো আমি চেষ্টা করছিলাম যে ওইখান থেকে কিভাবে এখানে নিয়ে চলে আসা যায়। ঠিক আছে, তো আমি এখন এসেছি আমার দাদার গ্যারেজ, মানে আমাদের প্রায় গ্যারেজে। তো এখানে আমি চেক করব যে কীভাবে কী করা যায়। এই যে আমাদের এখানে ম্যাল ফাংশন লাইট জ্বলছে, এখান থেকে আমরা ডায়াগনস্টিক কিট লাগিয়েছি, যেটা দিয়ে লাগিয়ে চেক করবো এখানে যে অ্যাকচুয়াল কী প্রবলেম হচ্ছে বা কী প্রবলেম দেখা গেছে। চলো স্টার্ট। এটা আমাদের স্ক্যানিং হচ্ছে এখন। এখানে দুটো ফাউন্ড হয়েছে এখানে অলরেডি। এই যে এখানে লেখা আছে মাল্টিপল সিলিন্ডার মিস ফায়ার ডিটেক্টেড, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবার এইটা কি আছে অ্যাকচুয়ালি, P0300 কোডটা কি আসছে এটা দেখে নেব বাংলাতেই। সাথে হেইন্স ম্যানুয়াল অনুসারে এটি একটি জেনেরিক কোড যা ইঙ্গিত করে যে ইঞ্জিনের কম্পিউটার ইঞ্জিনে এলোমেলোভাবে মিসফায়ার শনাক্ত করেছে। ভুল ইগনিশন টাইমিং, জীর্ণ স্পার্ক প্লাগ, আটকে থাকা ইনজেক্টর, কম কম্প্রেশন বা অন্যান্য সমস্যার কারণে সিলিন্ডারে অপর্যাপ্ত পরিমাণে জ্বালানি পোড়া হলে একটি মিসফায়ার ঘটে। 2 নম্বর কোড এখানে লেখা আছে আউটপুট স্পিড সেন্সার সার্কিট নো সিগন্যাল। এর মানেটা কি আছে আমরা দেখে নেবো এখানে। P0722 এই যে চিপ টিউনিং অনুযায়ী P0722 কোডটি ট্রান্সমিশনের আউটপুট স্পিড সেন্সরের সাথে একটি সমস্যা নির্দেশ করে, যার ফলে সঠিক স্থানান্তরের জন্য সঠিক গতির তথ্য হারিয়ে যায়। এটি অনুপযুক্ত স্থানান্তর, জ্বালানি দক্ষতা হ্রাস, স্টল, ইঞ্জিন ভুল ফায়ারিং এবং গতিতে গাড়ি চালানোর সময় স্টল হওয়ার মতো লক্ষণগুলির কারণ হতে পারে। আজকে আমার গাড়ি বেচারা হার্ট ফেল করলো, কারণ এইটা হচ্ছে সেই গাড়ির ফিউল পাম্পের অয়েল ফিল্টার, যেটা অয়েলটাকে অ্যাকচুয়ালি ফিল্টার করে। তো আমরা এখানে আমার গাড়ির ফিউল পাম্প খুলে ফেলেছি। ফিউল পাম্পে আমি দেখলাম যে ফিউল পাম্পের এইখানটায় একটা পেট্রোল ফিল্টার আছে ছোট্ট। তো এই পেট্রোল ফিল্টারটা জাম হয়ে গিয়ে, মানে চোক হয়ে গেছিলো, হয়ে গিয়ে এখানে সমস্যা হয়েছে, এবং এর স্পার্ক প্লাগেরও কন্ডিশন খুব একটা ভালো নেই। তো আমরা এই স্পার্ক প্লাগটা এবং ফিল্টার দুটোই চেঞ্জ করব, অয়েল ফিল্টার একটা, আর এটা হচ্ছে এয়ার ফিল্টার। তো হচ্ছে আমরা নিয়ে এসেছি এখানে অরিজিনাল জেনুইন পার্টস। এইখানে এটা অরিজিনাল হন্ডার আছে, এটা বাজাজের নিয়ে এসেছি, একই কাজ করে মোটামুটি, স্পার্ক প্লাগ একই হয়। আর এটা হচ্ছে অরিজিনাল এয়ার ফিল্টার। তো লাগিয়ে দেখছি নেক্সট এর পরিস্থিতি কী দাঁড়াচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল আছে, এটা বোস কোম্পানি দিয়েছে, মানে বাজাজের প্যাকিংয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফিউল ফিল্টার লাগানোর টাইমে একটা জিনিস নোটিস রাখবেন, এখানে না একটা পিন থাকে, যেটা এর ভেতরে গিয়ে এখানে স্টপার আছে, এই মাপেই লাগবে। আর হালকা লাইট অয়েল দিয়ে লাগাবেন যাতে ওরিংটা ইজিলি ঢোকে ভেতরে, এই একদম প্রপার ফিট হবে। আর এতে একটু হালকা লুব্রিকেন্ট করে নেবেন যাতে এটা একদম ইজিলি ফিট হয়, লাইক দিস। এই যে আমাদের গাড়ি এখানে খোলা হয়েছে, এইটা হচ্ছে আমাদের ফিউল পাম্প। তো এখানে ইস্যু হয়েছিল, এখানটায় চোক হয়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের ইসিইউ, যেটা গাড়ির মেন ব্রেন বা কম্পিউটার বলতে পারো। তো আমরা এখন চালিয়ে এখানে চেক করে দেখে নিয়েছি, এখানে আপাতত ঠিক আছে। এখানে ম্যাল ফাংশনের লাইট আপাতত বন্ধ হয়েছে, কারণ স্ক্যানার দিয়ে আমরা স্ক্যান করেছি, প্রবলেম যা যা ফাউন্ড ছিল সেগুলোকে কমপ্লিট করে সেটা সব কিছু ঠিকঠাক করার পরে এখন এখান থেকে জিরো দেখাচ্ছে। এখান থেকে আমরা টিটিসি জিরো, কোনো এর মধ্যে আপাতত প্রবলেম নেই। চলো গাড়ি চালু করে অন করেছি, এখানে সেলফ দেবো, গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেল। এইখানে এবার আমরা ইঞ্জিনের আরপিএমটা চেক করবো যে ঠিকঠাক কাজ করছে কিনা। এই যে আমাদের এখানে ইঞ্জিনের আরপিএম দেখাচ্ছে 1300 সামথিং। একটু র্যাপ করো। এই যে আমাদের ইঞ্জিনের আরপিএম ঠিকঠাক আছে, তার মানে আমাদের গাড়ি আপাতত বানানো সাকসেস।